আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর ভূগোলের 5 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 5 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে 30 কিমি। তারপরে 2 নাম্বার, চান্দ্রমাস হয় 29 দিনে। 3 নাম্বার, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তারপরে দেখো, লন্ডনের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। তারপরে দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। আচ্ছা, তারপরে দেখো, বায়ু শীতল হলে চাপ বাড়ে। তারপরে দেখো 7 নাম্বার, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। তারপরে দেখো 8 নাম্বার, মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে গঠিত হয় লোয়েস সমভূমি। তারপরে দেখো, পৃথিবীর সবথেকে বড় নদী হলো আমাজন। তারপরে জলপ্রপাত গঠিত হয় নদীর ক্ষয়কার্যে। তারপরে দেখো, পৃথিবীর মোট জলের 3% স্বাদু জল। তারপরে দেখো, ব্ল্যাক ফুট রোগ আর্সেনিক দূষণের ফলে হয়। আচ্ছা, মাটি সর্বাধিক দূষিত হয় প্লাস্টিকের ফলে। আচ্ছা, তারপরে দেখো, দূষিত মাটিতে করা যায় না চাষবাস। ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড। তারপরে দেখো 2-1, কোন রেখায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষরেখায়। ভারত গ্রিনিচের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পৃথিবীর আবর্তনের সময় 360 ডিগ্রি। কোন ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। তারপরে দেখো, বায়ুচাপ কোথায় সবথেকে বেশি হয়? সমুদ্র সমতল। বায়ু উষ্ণ হলে কোন চাপের সৃষ্টি হয়? নিম্নচাপ। তারপরে দেখো, ভারতের সাতপুরা পর্বত কী ধরনের পর্বত? স্তূপ পর্বত। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে। শুষ্ক অঞ্চলে আয়াকৃতির গিরিখাতকে কী বলে? ক্যানিয়ন। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর কোন প্রবাহ দেখা যায়? মধ্য প্রবাহ। সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কী বলা হয়? মকর সংক্রান্তি। তারপরে দেখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকে কতক্ষণ ফোটালে জলের জীবাণু নষ্ট হয়ে যায়? 20 মিনিট। তারপরে দেখো, কৃষি জমিতে একই ফসল বারবার চাষ করলে মাটির কী ক্ষতি হয়? উর্বরতা নষ্ট হয়। তারপরে দেখো, ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এলবুর্জ। তারপরে দেখো, নেদারল্যান্ডের কোথায় হিরে কাটা ও পালিশ করা হয়? আমস্টারডামে। তারপরে দেখো 3-1, উচ্চতা বাড়লে বায়ুর চাপের কি পরিবর্তন হয়? এটা পড়বে দেখো, ভূপৃষ্ঠের উচ্চতা। এই প্যারাটা পড়লেই হবে। 2 নাম্বার, জিপিএস কি? দেখো, জিপিএস কি? তিন নাম্বার, মাটি কিভাবে দূষিত হয়? দেখো, মাটি দূষণের কারণ: মাটি ক্ষয় থেকে দূষণ, অগ্ন্যুৎপাত থেকে দূষণ, অপ্রাকৃতিক কারণসমূহ, নগরায়ন থেকে দূষণ, বর্জ্য পদার্থ থেকে দূষণ, রেচন পথ থেকে দূষণ। তারপরে দেখো, টাক ফার্মিং কি? 351 পেজে 7। এই টাক ফার্মিং কি দেখে নাও। তারপরে দেখো 4-1, সমচাপ রেখা 3টি বৈশিষ্ট্য এর আগের সেটে দেখানো আছে। 74 পেজের 5 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন? এই যে দেখে নাও, 133-এর 5 নাম্বার। তারপর দেখো, ইউরোপ মহাদেশের জলবায়ু কীরূপ? 325 পেজের 8 নাম্বার, ইউরোপ মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য দেখে নাও। তারপর দেখো, রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ সম্পর্কে লেখো। দেখো, রুর শিল্পাঞ্চলের খনিজ সম্পদ। জল দূষণ রোধের উপায়গুলি কি কি? দেখো, জল দূষণ রোধ বা নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? তা দেখো, 5-এর 1 নম্বর, নদীর মধ্যবর্তীতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 124 পেজের 4 নাম্বার কোশ্চেন। দেখো, এগুলো পড়বে। মিয়েন্ডার, পাশে ছবি দেওয়া। বালুচর বা নদী দ্বীপ, পাশে ছবি দেওয়া। তারপর অশ্বক্ষুরাকৃতি হ্রদ, দেখো পাশে ছবি দেওয়া আছে যেমন। তারপরে উদাহরণও দেওয়া আছে। দেখো, চওড়া অগভীর নদী উপত্যকা, নদী খাড়া পাড় ও ঢালু পাড়। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। দেখো, উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য। তারপরে দেখো, বায়ুচাপের ক্ষেত্রে এল ও এইচ অক্ষর দ্বারা কি প্রকাশ করা হয়? এটা পাঠ্য বই 35 পেজে পেয়ে যাবে। তারপরে দেখো 3 নাম্বার, দেখো
মানব জীবনে পর্বতের প্রভাবের বর্ণনা দাও, প্রভাব বর্ণনা করো। মানব জীবনের ওপর পর্বতের প্রভাব: বনজ সম্পদের প্রাচুর্য, পশুচারণ ক্ষেত্র, ধাপ চাষ শিল্প, পর্যটন শিল্প। তারপরে দেখো 4 নাম্বার, লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। 346 পেজের 3 নাম্বার কোশ্চেন। রুর অঞ্চলে দুটি শিল্পকেন্দ্রের নাম লেখো। দেখো রুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলির পরিচয় 338 পেজের 6 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো পোল্ডার ভূমি জলবায়ু সম্পর্কে লেখো। এই যে পোল্ডার ভূমির জলবায়ু, এপাশে দেখো বৃষ্টিপাতের প্রকৃতি। তারপরে দেখো নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? এটা হবে আমস্টারডাম। এটা দেখো নেদারল্যান্ডের কোথায় প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? এটা গ্রোনিয়েল অঞ্চল।